নমস্কার, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি কড়াই পনির। আমি কিভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতন কড়াই পনির বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও সম্পূর্ণ ভিডিওটি দেখো আর রেসিপিটি শিখে নাও। কড়াই পনির বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। এবার এর মধ্যে গরম জলে নুন দিয়ে ভেজানো পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব। পনির কখনোই বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। এবার দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এবার এর মধ্যে বড় বড় করে কাটা পেঁয়াজ কুচি, আদা আর রসুন কুচি নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো। এটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর নিয়েছি 8-10টা কাজু আর কিশমিশ। এবার এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আবারও বলছি, খুব বেশিভাবে ভাজা বা কষানোর একদম প্রয়োজন নেই। এবার এই মশলাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এই পেস্ট করা মশলাটাই কিন্তু কড়াই পনিরের আসল মশলা। তো এই মশলাটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার দেখো সাদা তেলের মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে চিনি। এই চিনিটা দিয়েছি রং করার জন্য। এবার চৌকো চৌকো করে পাপড়ি ছাড়ানো পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর চৌকো করে কাটা ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এর মধ্যে এবার আমি একটা ভাজা মশলা অ্যাড করব, যার মধ্যে রয়েছে গোটা গরম মশলা, ধনে, জিরে, মৌরি, জোয়ান আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো কড়ায় ভেজে গুঁড়িয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখেছি। এই মশলাটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে। তো দেখো, ওই গুঁড়ো মশলা দেওয়ার পর এবার আমি যে কষানো মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ওই মিক্সি ধোয়া জলটা। তোমরা চাইলে এমনি নর্মাল জলও দিতে পারো, কিন্তু যেহেতু মিক্সির মধ্যে বেশ কিছুটা মশলা ছিল, তাই আমি মিক্সি ধোয়া জলটাই অ্যাড করেছি। তো দেখো, এবার এই ক্যাপসিকামের সাথে ওই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি একটু রং করার জন্য এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে দেখো আমি টক দইকে একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এই লবণ দিয়ে ফেটানো টক দইটা দিলে কড়াই পনিরের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখো, এবার এর মধ্যে দিলাম স্বাদ মতন চিনি। তোমরা চাইলে চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। তোমরা চিনির পরিবর্তে যদি কেউ গুড় দাও, গুঁড়ো দিতে পারো, কারণ চিনিটা অনেকেই পছন্দ করে না। তো এবার আমি এর মধ্যে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা পনিরটাও দিয়ে দিয়েছি। পনির দিয়ে বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে পনিরটা ভেঙে যেতে পারে। তো দেখো, কড়াই পনির আমার সম্পূর্ণ রেডি। এটা তোমরা লুচি, পরোটা, বিরিয়ানি, ফ্রাইড রাইস যে কিছুর সঙ্গে সার্ভ করতে পারো, তোমাদের ভীষণ পছন্দ হবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।